الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي الأمين صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرتها لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه يا أيها المسلمون أوصي بنفسي وإياكم تقوى الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান যাবতীয় তারিফ সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে নিরাপদের সহিত মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যদি আমরা নিরাপদের বিষয়টা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অনেক মুসলিম অধ্যুষিত এলাকা যারা তাদের মসজিদ থাকা সত্ত্বেও নিরাপদে মসজিদে জুমার সালাত আদায় করতে যেতে পারছে না। আমরা যেহেতু নিরাপদে আসতে পেরেছি আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবীগণের উপর, বিশেষ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জুমায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হলো নিয়্যাত। এই শব্দটি আমাদের সকলের নিকট পরিচিত। দেখা যাবে যে আমাদের মাঝে কিছু ভাই এমন রয়েছে, যখনই তাদেরকে বলা হবে জিকির সম্পর্কে আজকে আলোচনা করা হবে, আমাদের মধ্যে অনেকেরই দৃষ্টি চলে যাবে তাসবিহ দানার দিকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর দিকে। আবার যদি বলা হয় আজকে জিহাদ সম্পর্কে আলোচনা করা হবে, অনেকে বলবে যে উনি উগ্র নাকি। আবার কারো কারো দৃষ্টি চলে যাবে কিতালের দিকে। তো জিহাদ বিষয়টি অত্যন্ত ব্যাপক একটি বিষয়, তদ্রূপ জিকিরের বিষয়টি হলো ব্যাপক একটি বিষয়, অনেক বড় একটি বিষয়। নিয়তের বিষয়টিও অনেক বড় একটি বিষয়। যেই হাদিসটি আমাদের সকলেরই জানা, আমরা শুরুতে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি আমাদের কাছে হয়তো অতটা মূল্যায়ন না, গ্রহণযোগ্য না, কিন্তু আমাদের বড় যারা ছিলেন, আলেম যারা ছিলেন, তারা এই হাদিসটিকে কীভাবে দেখতেন আমরা যদি একটু দৃষ্টিপাত করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা, চার ইমামের অন্যতম একজন ইমাম, তিনি এই হাদিস সম্পর্কে বলছেন যে হাদাল হাদিস সুলুসুল ইলম, এই হাদিসটি হচ্ছে জ্ঞানের 3 ভাগের 1 অংশ।
অর্থাৎ কোরআন ও হাদিসের যত জ্ঞান রয়েছে সবগুলা জ্ঞানকে যদি আপনি এক পাল্লায় রাখেন এবং আপনি যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে 1/3 জ্ঞান আপনি অর্জন করে নিলেন। এটি এত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আরও একজন বড় বিদ্বানগণ রয়েছেন, তিনি বলছেন ইমাম মাহদি, তিনি বলছেন আব্দুর রহমান বিন মাহদি, তিনি বলছেন যে এই হাদিসটা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটি হাদিস, লাউ সান্নাফতু কিতাবান, যদি আমি কোনো কিতাব লেখার ইচ্ছা পোষণ করি এবং সেই কিতাবটিতে যদি 100টা অধ্যায় থাকে, 1000টা অধ্যায় থাকে, 500টা অধ্যায় থাকে, যতগুলো অধ্যায়ই থাকুক না কেন, এই কিতাবে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা নিয়ে আসতাম। কেন নিয়ে আসতেন? সালাতের কথা বলবেন, আপনাকে নিয়তের বিষয়ে পরিশুদ্ধ থাকতে হবে। জিহাদের কথা বলবেন, নিয়ত থাকতে হবে। সিয়াম, নিয়ত থাকতে হবে। হজ, নিয়ত থাকতে হবে। বিবাহ শাদী, তালাক থেকে শুরু করে সকল বিষয়ে আপনার নিয়ত থাকতে হবে। এজন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি যখন বুখারী লেখেন তখন তিনি কিতাব শুরু করেন যে কিতাবু বাদইল ওয়াহী, ওয়াহীর সূচনা দিয়ে কিতাব শুরু করেন, কিন্তু তিনি হাদিস নিয়ে আসেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু তাই না, ইমাম বুখারীতে আরো 5-6 জায়গায় এই হাদিসটা উল্লেখ করেছে। অর্থাৎ বিদ্বান যত বড় তার কর্ম তত বড়, কারণ আমাদের সমস্ত আমলগুলো আমাদের নিয়তের উপর নির্ভরশীল। আর নিয়ত বিষয়টি হচ্ছে অত্যন্ত ব্যাপক একটি বিষয়। নিয়ত আর নিয়া, এটার বাংলা অর্থ আপনাদেরকে বলতে হবে না, কারণ আমরা বাংলা ভাষায় এই অর্থটা ব্যবহার করি। আমরা বলি যে সালাতের নিয়ত করলাম, সিয়ামের নিয়ত করলাম, তোমার নিয়ত ভালো না, তোমার নিয়ত খারাপ। এই শব্দটা আমরা আরবি ভাষায় হলেও আমরা বাংলা ভাষায় এটা ব্যক্ত করি। নিয়তের অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা, আপনার উদ্দেশ্য থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে। যে কোনো কাজে আপনার ইচ্ছা থাকতে হবে। আমরা যে কোনো কাজ করি সেটা আমাদের ইচ্ছায়, সজ্ঞানে, স্বচ্ছায় করি, আমাদেরকে জোর জবরদস্তি করা হয় না। আজকে আমাদের সমাজে অনেক নাস্তিকদের আবির্ভাব, তার বিভিন্ন নেটের মাধ্যমে আমাদেরকে বলতে চায় যে আমরা নাকি আমাদের ইচ্ছার বাহিরে গিয়ে আমরা কাজ করি। এটা কখনোই যুক্তিসম্মত কথা না। আপনি আপনার সকল কর্ম করার ইচ্ছায়, এবং আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা করে দিয়ে বলেছেন যে দিনের ভিতরে কোনো বাড়াবাড়ি নেই। আজকে আপনি মসজিদের সালাতে এসেছেন, জুমার সালাতে, এটা আপনার ইচ্ছায়। আজকে যারা মসজিদে আসতে পারেনি, বাজারের দোকানে বসে আছে, ওটা তাদের ইচ্ছায়, সে আসতে পারেনি। ফজরের সালাত আজকে যারা আমরা আদায় করেছি, আমরা ইচ্ছায় আদায় করেছি, কেউ আমাদেরকে বাধ্য করেনি। যারা আজান শোনার পরেও ঘুমিয়েছিল, তারা তাদের ইচ্ছায় ঘুমিয়েছিল, তাদেরকে কেউ বাধ্য করে ঘুমায়নি। অর্থাৎ আমরা যেই কাজগুলো আমরা দৈনন্দিন জীবনে করি, করে থাকি, করার চেষ্টা করি, করার চিন্তা করি, এই সবগুলো কাজ হচ্ছে আমরা আমাদের ইচ্ছায় করি, আমাদের জন্য কেউ আর বাধ্য করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিষয়গুলো পরিপূর্ণভাবে ঘোষণা করে দিয়ে বলছেন যে তোমাদেরকে তোমাদের ইচ্ছায় করে দেওয়া হয়েছে। তোমরা যদি ভালো কাজ করো, ন্যায়ের পথে থাকো, সত্য কাজ করো, তাহলে তোমরা কি হবে? তোমরা সফলকাম হবে, জান্নাতে যাবে। আর যদি বান্দা তুমি তোমার ইচ্ছায় তুমি খারাপ কাজে লিপ্ত হও, অন্যায় কাজে লিপ্ত হও, পাপাচারে লিপ্ত হও, তাহলে তুমি জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট। আল্লাহ তাআলা স্পষ্ট করে হকটা বলে দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন, অতএব তোমাদের মধ্যে যে চায় সে ঈমান গ্রহণ করবে। কোনো জোর জবরদস্তি নাই। তোমাকে একজন অমুসলিমকে মসজিদের পিলারে এসে বাধা দেওয়া হবে না যে তুমি যতক্ষণ না সালাত আদায় করবে ততক্ষণ তোমাকে ছাড়া হবে না। ইসলামে এরকমটা জোর জবরদস্তি নাই। ফামান শাআ ফালইউমিন, তুমি যদি ইচ্ছা করো আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, সালাত আদায় করবো, এটা তোমার ইচ্ছা। ওয়ামান শাআ ফালইয়াকফুর, তোমার ইচ্ছা রয়েছে তুমি কুফরি করবা। আর যদি তুমি কুফরি করো, আল্লাহ তাআলা বলছে যে কুফরিকারীর জন্য জাহান্নাম আমি বরাদ্দ করে রেখেছি। সুতরাং দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। নিয়ত হচ্ছে আপনার ইচ্ছায়। আমরা যেই কাজগুলো করি এই সবগুলো হলো আমাদের ইচ্ছায়। আর যে ব্যক্তি কুফর, কাফের, অস্বীকার করে, পাপাচারে লিপ্ত, সেও তার ইচ্ছায় করে। সুতরাং যে ব্যক্তি ভালো কাজ করবে, ন্যায়ের কাজ করবে, হকের কাজ করবে, আল্লাহ বন্দেগী করবে, সে ব্যক্তি কি পাবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। এটা আমার কথা? এটা আমার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা রহমানে বলছেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, মানে একজন ব্যক্তি ভালো কাজ করবে, তার পুরস্কার ভালো ছাড়া কি অন্য কিছু হতে পারে? দুনিয়াতেই যদি আমরা দেখি আমাদের সমাজে, একজন ব্যক্তি আপনার উপকার করবে, আপনি অবশ্যই তার প্রশংসা করবেন না তার ক্ষতি করতে যাবেন? অবশ্যই তার প্রশংসা করবেন, তার কোনো উপকারে আপনি আসার চেষ্টা করবেন,
তো আল্লাহ তাআলা এটাই বলছে যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর পুরস্কার, ন্যায়ের পুরস্কার, সত্যের পুরস্কার কি অন্য কিছু হতে পারে উত্তম ছাড়া? আল্লাহ তাআলা সূরাতে ইয়াতে বলছেন, কোরআনুল কারীমে বলছেন, সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি ভালো করে আমি তাকে উত্তম দিব। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম দিবেন, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা যারা পাপ কাজ করছি, যারা হকের পথে আসছি না, ন্যায়ের পথে আসছি না, পাপ কাজে লিপ্ত হচ্ছি, সালাত আদায় করতে আসছি না, গরিব মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করছি, এই কাজগুলো আমরা যারা করছি এবং যারা আমরা বড় বড় পীরদের কথায় আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, এমনকি যদি আমরা ইমামের কথায়, মসজিদের খতিব সাহেবের কথায় আমরা গুমরাই হয়ে যাই, কিয়ামতের দিন আপনি ইমাম সাহেবের কথা বলে পার পেয়ে যেতে পারবেন না। আপনার পাপের জন্য, আপনার অত্যাচারের জন্য আপনাকেই দায়ী করা হবে। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা স্পষ্টভাবে বলছেন যে আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যেই কথাটা মূসা আলাইহিস সালামের কিতাবে ছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামও তার কিতাবে মানুষদেরকে পরিপূর্ণ করে দিয়েছে, সেই কথাটাই আল্লাহ তাআলা আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে বিষয়টা পরিপূর্ণ করে দিয়েছেন। সেটা কি? যে আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সেদিন একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের বোঝা আরেকজন বহন করবে না। আজকে যারা আমরা মানুষের কথা শুনে বিভ্রান্ত হচ্ছি, কাল কিয়ামতের দিন আপনি হয়তো আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, অমুক ব্যক্তির কারণে আমি বিভ্রান্ত হয়ে গেছি, আর অমুক ব্যক্তির বিভ্রান্ত হওয়ার কারণে আপনার গুনাহ খাতা কিন্তু মাফ হয়ে যাবে না, আপনি পাকড়াওদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য আপনাকে আল্লাহ তাআলা সুন্দর একটি মস্তিষ্ক দিয়েছে, এজন্য আপনাকে দিন সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে বুঝতে হবে, কোনটা আল্লাহ তাআলা করতে বলেছেন, কোনটা করতে বলেননি, এটা আপনাকে জানতে হবে। আপনি বলবেন যে আমাকে তো ইমাম সাহেব ভুল কথা বলেছে, এই কথা বলে আপনি পাপ পেয়ে যাবেন না। আপনার অপরাধের জন্য আপনাকেই শাস্তি গ্রহণ করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য কোনো কিছুই নেই, আপনি যেটা করবেন সেটা পাইবেন। আপনি হকের কথা বলবেন, ন্যায়ের পথে থাকবেন, আপনি জান্নাত পাবেন। আপনি ন্যায়ের থেকে বিপদে যাবেন, আপনার জন্য কঠিন শাস্তি জাহান্নাম থাকবে। মসজিদের মুসল্লি ভাইরা, আমরা যারা পরে আসতেছি, আমরা সকলেই 2 রাকাত সুন্নাত আদায় করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি খুতবা দিতেন, সাহাবায়ে কেরামরা যখন আসতেন, তখন তিনারা সুন্নাত সালাত আদায় করে বসতেন, এবং এক ব্যক্তি এসে জুমার সালাতে বসে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি 2 রাকাত সুন্নাত সালাত পড়েছো? সে বলল যে না। তখন রাসূল বলছে যে তুমি দাঁড়াও, 2 রাকাত সুন্নাত সালাত পড়ে নাও। এজন্য আমরা পরে যারা আসতেছি, আমরা অবশ্যই 2 রাকাত সুন্নাত সালাত পড়ে তারপর বসবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা যেটা বলছিলাম যে আমাদের নিয়ত, এটা হচ্ছে ইচ্ছা। আমরা যে কোনো কাজ করি সেটা আমাদের ইচ্ছায়, ভালো কাজ করি কিংবা মন্দ কাজ করি, সম্পূর্ণ কাজটাই আমরা আমাদের ইচ্ছায় করি। যদি আপনি ভালো কাজ করেন, যদি আপনি ন্যায়ের কাজ করেন, সত্যের কাজ করেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। জান্নাত তো অনেকেই পাবে, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন জান্নাত পেলেন? আল্লাহ তাআলা স্বয়ং তিনাকে সালাম দিলেন এবং বললেন যে আপনার জন্য একটি মণিমুক্তা হীরাযুক্ত ঘর নির্মাণ করা রয়েছে। যেমন আসিয়া আলাইহিস সালাম, তিনার জন্য কি রয়েছে? তিনি বলছেন যে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, প্রভু হে, তোমার নিকট আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো। তাহলে তারা যেই জান্নাতে ঘরটা পেয়ে যাবেন, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি? আমরা কি সেই স্থানে আমাদের ঘরটা নির্মাণ করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান বানা বাইতান লিল্লাহি ফিল মসজিদ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করার সৌভাগ্য অর্জন করতে পেরেছি বা মসজিদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি, সম্পৃক্ত থেকেছি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হয়েছে। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি মসজিদের সাথে সম্পৃক্ত না, সে কি এই ঘরটা পাবে? সে এই ঘরটা পাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাতকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আচ্ছা, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত সালাতকে হেফাজত করলো না, তার জন্য কি ঘরটা থাকবে? থাকবে না।
হয়তো সে জান্নাতে যাবে, তার জান্নাতটা খালি পড়ে থাকবে, তার জান্নাতটা খালি পড়ে থাকবে, সে জান্নাতে যেতে পারবে, কিন্তু তার এই বিষয়টা সে পরিপূর্ণ পূরণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যেটি বলছিলাম যে জান্নাতে গেলেই যে আপনার সবকিছু পরিপূর্ণ থাকবে সেটা না, বরং সেই স্থানে আপনাকে পৌঁছাতে হবে যে স্থানে পৌঁছালে আপনি সম্মানিত একটি ব্যক্তি থাকবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুন মিন কুনুজিল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বে, জান্নাতে তার জন্য বিভিন্ন বিষয় তৈরি হতে থাকবে। সুতরাং এই বিষয়গুলো যারা ঠিকঠাক করবে, পালন করবে, তাহলে তার জান্নাতটা খালি পড়ে থাকবে না, বরং তার জন্য গাছ নির্মাণ হবে, ঘরবাড়ি নির্মাণ হবে, বিভিন্ন বিষয় তার জন্য জান্নাতে থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিয়তকে পরিশুদ্ধ রেখে আমরা যেন আমাদের জান্নাতকে পরিপূর্ণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা দুনিয়াতে যে বিষয়গুলো করি, আমাদের যদি নিয়ত সঠিক থাকে, নিয়ত যদি ভালো থাকে, কিন্তু সেই ভালো নিয়তটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়, পদ্ধতি মোতাবেক না হয়, তাহলে সেটা আমলযোগ্য হবে না। আপনারা সকলেই জানেন, তারপর আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি, আমল গ্রহণের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে ইখলাসুন নিয়্যা, নিয়তটা পরিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন থাকতে হবে। আরেকটা কি, সেটা হচ্ছে যে মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি পন্থা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই নিয়ম অনুযায়ী হতে হবে। একটি চমৎকার হাদিস বলি। কুরবানির ঈদে, ঈদুল আজহাতে এক ব্যক্তি ঈদের সালাতে যাওয়ার আগেই সে কুরবানি করলো, কুরবানি করে সে ঈদের সালাতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি ঈদের সালাতের আগেই কুরবানি করবে সে ব্যক্তি কুরবানির সওয়াব পাবে না, সেটা সাধারণ কুরবানি হবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে কুরবানি করবে তারটা কুরবানি হিসাবে গণ্য হবে। তাহলে দেখুন, তিনি একজন সাহাবী, তার নিয়তে কি কোনো সমস্যা ছিল? তার নিয়ত ভালো ছিল যে আমি আগে গরু কুরবানি করে রাসূলকে আমি আগে গোশত খাওয়াবো, তার নিয়তের কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যা কোথায়? পদ্ধতিতে। রাসূল যেই পদ্ধতি বলেছেন, যেই পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী তার কুরবানিটা হয়নি, এই জন্য সেই কুরবানিটা গ্রহণযোগ্য হবে না। এজন্য আমরা আমাদের দুনিয়াবী জীবনে, আমরা আমাদের সমাজে, আমরা আমাদের মসজিদগুলোতে আমরা অনেক ইবাদত হয়তো দেখতে পাবো যেটা ভালো নিয়তে করা হয়, সওয়াবের আশায় করা হয় এবং অনেক বেশি সওয়াবের কারণে করা হয়, কিন্তু সেই ইবাদতটা যদি রাসূলের অনুসরণ মোতাবেক না হয়, রাসূল যদি সেই অনুসরণ আমাদেরকে দেখিয়ে না যান, তাহলে সেই ইবাদতটা কি আদৌ গ্রহণযোগ্য হবে? কি বলেন আপনারা, আদৌ গ্রহণযোগ্য হবে? হবে না। এজন্য রাসূল আমাদেরকে যেই পথ পদ্ধতি দেখিয়ে গিয়েছেন সেই অনুযায়ী যখন আমরা আমল করব, তাহলে আমাদের আমলটা গ্রহণযোগ্য হবে, অন্যথায় আমাদের আমলটা গ্রহণযোগ্য হবে না, আমাদের আমলটা বাতিল হয়ে যাবে, নিয়ত যদি ভালো থাকে তারপরেও। সম্মানিত উপস্থিতি, নিয়তের অনেকগুলো ধাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, নিয়তের মধ্যে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক কাজ করে থাকি যেগুলো আমরা নিয়তের কারণে এর সওয়াব থেকে আমরা বঞ্চিত হই। আমরা আজকে জুমার দিনে সকলেই গোসল করে আসার চেষ্টা করেছি, ভালো কাপড় পরিধান করে আসার চেষ্টা করেছি, আতর সুগন্ধি লাগিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা বলুন তো, এখানে কি এমন কেউ আছে যে মাসে যা ইনকাম করে তার সম্পূর্ণটাই সে আল্লাহর রাস্তায় দান করে? এমন নাই। এমন কি কেউ আছে যে কেউ 30,000 টাকা ইনকাম করে মাসে 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে? কিন্তু এমন তো সবাই রয়েছে যে মাসে যা ইনকাম করে সব তার পরিবারের পেছনে ব্যয় করে, এমন নাই? যে একজন মাসে যা ইনকাম করে ইনকামের 1/3 বা অর্ধেকের বেশি সে তার পরিবারে ব্যয় করে, এমন নাই? এমন আছে। কিন্তু দেখুন, এই জিনিসগুলো আমরা আমাদের আমলে পরিণত করতে পারি শুধুমাত্র নিয়তের কারণে। নিয়তের বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, এই আমাদের দুনিয়াবী যাবতীয় বিষয়গুলো আমরা আমাদের আমলে বাস্তবায়ন করতে পারি। হাদিস বলার আগে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলি। তিনি বলছেন, ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহু তাআলা তার একটি বই ইখলাসুন নিয়্যা, সেখানে তিনি উল্লেখ করছেন যে লা আমালা লিমান লা নিয়্যাতা লাহু, কোনো আমল নেই, কোনো আমল নেই যে আমলে নিয়ত করা হয় না। সুতরাং নিয়ত ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য আল্লাহ তাআলার নিকট হবে না। এবং আপনি
কোনো আমল করার পর যদি আল্লাহ তাআলার নিকট কোনো প্রতিদান না চান, কোনো সওয়াব না চান, তাহলে সেই প্রতিদান আপনাকে আল্লাহ তাআলা দিবেন না। আবার বিষয়টি লক্ষ্য করেন, তিনি বলছেন যে নিয়ত ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এবং যদি আপনি আমল করার পর নিয়ত সহিশুদ্ধ রেখে আমল করলেন কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান চাইলেন না, তাহলে আপনার সেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। খুব কঠিন একটি বিষয়। দেখুন, একজন মুসলিম তার জীবনের সম্পূর্ণ সময়টা হচ্ছে আশ্চর্যের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জীবনটাই হলো আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার জীবনের প্রত্যেকটি বিষয় হচ্ছে কল্যাণকর। সে সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, আনন্দে থাকুক, তার জন্য কল্যাণকর রয়েছে। আরো কি কল্যাণকর রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াজিউ যারআন আও ইয়াগরিসু গারসান, কোন একজন মুসলিম ব্যক্তি সে একটি বাগান করলো অথবা একটি গাছ লাগালো, সেই গাছের ফল কোনো পিঁপড়ায় খেলো, কোনো পোকামাকড় খেলো, কেউ চুরি করে নিয়ে গেল, কেউ ডাকাতি করলো, গরু ছাগল নষ্ট করে দিল, ফল পরে পচে নষ্ট হয়ে গেল, এমন কি সে নিজে খেলো তার গাছের ফল, কানা লাহু সাদাকা, তার জন্য রয়েছে সাদাকা, নেকি রয়েছে এর মাধ্যমে। আচ্ছা বলুন তো, যদি কেউ জানে যে তার গাছের একটি ফল যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে তার জন্য সদকা রয়েছে, তাহলে দুটা আমের জন্য, দুটা বড়ের জন্য কি ভাই ভাই সংঘর্ষ লাগতে পারে? ভাইয়ের মধ্যে ভাই দ্বন্দ্ব হতে পারে? কারণ আপনার জীবনটাই হলো সাদাকা, আপনি যা করবেন তাই সাদাকা। আপনার গাছের ফল আপনি পেরে খেলেন, এর মধ্যে রয়েছে সাদাকা। সুবহানাল্লাহ, কত আশ্চর্য বিষয়! এজন্য আমাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটি বিষয় হলো আমাদের জন্য আশ্চর্য বিষয়। আমরা যেই কথাটি বলছিলাম যে আমরা আমাদের পরিবারে আমাদের অর্থের সবটুকুই আমরা আমাদের পরিবারে ব্যয় করি, এর মধ্যেও আপনার জন্য সাদাকা রয়েছে। একটি হাদিস নিয়ে নেন, যে হাদিসটা বুখারীতেও রয়েছে, মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আনফাকা রাজুলু আলা আহলিহি নাফকাতুন বিহাসবিহা, যখন কোনো ব্যক্তি তার অর্জিত সম্পদ সে তার পরিবারে ব্যয় করে, ব্যয় করার পর সে কি করে, আলা হাসবিহা, আল্লাহ তাআলার নিকট থেকে কোনো প্রতিদান চায়, আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ফাহুয়া লাহু সাদাকা, তার জন্য সেটা হবে সাদাকা। সুবহানাল্লাহ। আপনি বিষয়টা বুঝতে পারেন না, আপনি বাজার থেকে বাড়িতে আসবেন, বাড়িতে আপনার 10 বছরের একটি সন্তান রয়েছে, সেখান থেকে আপনি 10 টাকার একটি চিপস কিনে বাড়িতে আসলেন, এসে আপনার সন্তানকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি হয়তো 10 টাকার চিপস কিনেছেন, আপনি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 টাকা সদকা লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের পরিবারে যে ব্যক্তি এই কথা জানবে, সে যদি 10 টাকার চিপস, 20 টাকার সিঙ্গারা, পেঁয়াজ বাড়িতে নিয়ে যায়, তার জন্য সদকা লেখা হবে, সে কি কোনোদিন তার বাবা মার সেবা যত্ন থেকে মুখ ফিরে নিবে? সে কি তার আপন ভাই আপন বোনের পিছনে টাকা খরচে তার কষ্ট হবে? তার ঘরের আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী স্বজন, এর পিছনে তার অর্জিত সম্পদ থেকে ব্যয় করতে কি তার মনে কষ্ট লাগবে? লাগবে না, কারণ তার হচ্ছে সদাকা। শুধুমাত্র কি করতে হবে? আপনার আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, কারণ এদের মালিক তো আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিয়েছেন। আপনি কি দায়িত্বশীল না? তাহলে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দায়িত্বশীল করেছেন, আপনি আপনার কষ্টের উপার্জিত সম্পদ যখন আপনার পরিবারের পক্ষে আপনি ব্যয় করছেন, তখন এটা আপনার জন্য সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা আরো কত চমৎকার। নিয়ত একজন মানুষকে কত উপরে তুলতে পারে। আরেকটি হাদিস নিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিহাসানাতিন, যদি কোনো ব্যক্তি ভালো কিছু করার নিয়ত করে, একজন ব্যক্তি ভালো কিছু করার নিয়ত করে, ফালাহু আজরুহা, সে ব্যক্তি নিয়ত করার কারণে সে ব্যক্তি ওই পরিমাণ সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি নিয়ত করলেন কালকে সকালে আপনি 100 জন মিসকিনকে খাওয়াবেন, এটা আপনি নিয়ত করলেন, কিন্তু কোনো কারণে আপনি সেই নিয়তটা পরিপূর্ণ করতে পারলেন না, তাহলে 100 মিসকিনকে খাওয়ানোর যেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আপনি সালাত আদায় করার চেষ্টা করলেন, নফল সালাত, আপনি যে কোনো ইবাদতের দিকে দৃষ্টিপাত করেন, আপনি আপনার সমাজে একটি মসজিদ নির্মাণ করার চেষ্টা করলেন, আপনি আপনার মসজিদে একটি সুন্নাহকে জীবিত করার চেষ্টা করলেন, আপনি আপনার মসজিদ থেকে একটি বিদআতকে দূরীভূত করার চেষ্টা করলেন, নিয়ত করলেন শুধু, কিন্তু এখনো করতে পারেননি। কি করলেন? মনে মনে নিয়ত করলেন। এই নিয়ত করার কারণে ওই আমলটা করলে যে পরিমাণ নেকি আপনি পেতেন, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যদি আপনি সেটা
নিয়তটা পরিপূর্ণ করতে পারেন, আপনি আপনার এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে পারেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছে এই নিয়ত পূরণ করার কারণে তার আমলনামায় 10 বৃদ্ধি করে দিব। বলছেন 10 না, 10 থেকে আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই নিয়ত আপনাকে কত দূর নিয়ে যেতে পারে? একজন মুসলিম নিয়তের কারণে কত দূর যেতে পারে? নিয়তটা হলো তার সবচেয়ে আসল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এক ব্যক্তিকে দেখলাম, সে জান্নাতে লাফালাফি করছে। সে জান্নাতে গেছে বড় কোনো কারণে নয়, ছোট্ট একটি নগণ্য কারণে সে জান্নাতে গেছে। কি কারণে সে জান্নাতে গেছে? রাস্তা দিয়ে একবার হাঁটলো, হাঁটার সময় দেখলো যে একটি ঢাল, গাছের একটি ডাল রাস্তায় পড়ে আছে। এই ডাল পড়ে থাকার কারণে মুসলিম মানুষ যাতায়াত করতে পারছে না, মুসলিমদের কষ্ট হচ্ছে। সে ব্যক্তি মুসলিমদের কষ্ট দূরীভূত করার জন্য এই গাছের ডালটা কেটে দিছে। এই জন্য আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দিয়েছে। আপনি বুঝতে পারবেন না আপনার নিয়তের কারণে আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন। আপনি আপনার নিয়তের কারণে কত ছোট ছোট বিষয়গুলোকে অনেক বড় বড় করে দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আমাদের দ্বীনকে খুব সহজ করে দিয়েছেন। আমরা চাইলে আমাদের এই নিয়তের কারণে আমরা অনেক বড় পর্যায়ে যেতে পারি। প্রিয় উপস্থিতি, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। হে আবু যার, তুমি কোনো বিষয়কে ছোট করে দেখো না, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখো না। ভালো কাজ যতই ছোট হোক না কেন সেটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এবং তুমি তোমার তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, কোনো ভাই যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে মুস্কি হেসে হাসির সহিত কথা বলে, এটা আমরা হয়তো স্বাভাবিকভাবে নেই যে একজন ভাইয়ের সাথে আমি আসসালামু আলাইকুম বলে হাসি দিয়ে কথা বললাম, এটা আমরা হয়তো স্বাভাবিকভাবে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা লাহু সাদাকা। হাসি দিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলবে, এর মধ্যেও রয়েছে সাদাকা, এর মধ্যেও রয়েছে তোমার জন্য নেকি। সুতরাং এই বিষয়গুলো কখন আমরা পাবো? যখন আমরা আমাদের নিয়তের ক্ষেত্রে উদার হতে পারবো, আমরা আমাদের নিয়তগুলোকে খালেস করতে পারবো। নিয়তগুলো যদি আমরা ঠিক করি তাহলে আমরা আমাদের জীবনে দৈনন্দিন কাজে আমরা ছোট ছোট কাজ করেও আমরা অনেক বড় ফজিলত পেতে পারবো ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে রব্বা আমালিন তুআযিমুহুন নিয়্যা। এমন কত ছোট ছোট আমল রয়েছে যেগুলো নিয়তের কারণে অনেক বড় আকার ধারণ করে। এবং ওয়ারুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, এবং অনেক বড় বড় আমল এমন রয়েছে যেগুলো নিয়তের কারণে সেগুলো ধূলিসাৎ হয়ে যায়, বিলীন হয়ে যায়। কারণ নিয়তের বিষয়টা কোথায় বলেন তো? নিয়তের বিষয়টা কোথায়? অন্তরে। নিয়তের বিষয়টা হচ্ছে অন্তরে। আর এই অন্তরের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্তরে ফেরেশতারাও প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা যেখানে হস্তক্ষেপ করেন এখানে ফেরেশতারাও প্রবেশ করতে পারে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা তোমাদের অন্তর সমূহের বিষয় সম্পর্কে অবগত। সুতরাং আপনার নিয়ত কি? আপনি আজকে হজ করলেন, আপনি সালাত আদায় করলেন, আপনি জিহাদ করলেন, এমনকি আপনি সমাজে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হয়তো আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন, কিন্তু আপনার অন্তরে কি রয়েছে? আপনার কি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য না ক্ষমতা দখল করার জন্য? এই বিষয়টা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এই জন্যই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে এক পাল্লায় রাখবেন, এক সাইডে রাখবেন, আপনার নিয়তটাকে এক সাইডে রাখবেন। নিয়তের সাথে যদি আমলের ম্যাচ খেয়ে যায়, কানেকশন হয়ে যায়, আপনি নাজাত পেয়ে যাবেন। আর নিয়তের সাথে যদি আপনার আমলের ম্যাচ না খায় তাহলে আপনি নাজাত পাবেন না। এমনকি আপনি যদি জিহাদের মতো বড় কাজে অংশগ্রহণ করেন, আপনি যদি হজের মতো বড় কাজে অংশগ্রহণ করেন, যদি আপনার নিয়তটা পরিপূর্ণ, পাকাপোক্ত এবং শুদ্ধ না হয়, তাহলে কিয়ামতের দিন আপনি ধরা খাবেন না? খাবেন না, খেয়ে যাবেন। কারণ নিয়তের অন্তরের মালিক কে? আল্লাহ তাআলা। আর এই নিয়তের বিষয়টা হচ্ছে আপনার অন্তরে। মুখের মাধ্যমে নিয়তের কোনো বিষয় নাই, শুধুমাত্র হজের জন্য খাস। যেহেতু হজ 3 প্রকার রয়েছে, এজন্য হজের নিয়ত অন্তরেও করতে হবে, মুখেও স্বীকৃতি দিতে হবে। আর বাকি সকল বিষয়, আপনার সকল ইবাদত কিসের সাথে সম্পৃক্ত? নিয়তের সাথে সম্পৃক্ত। আর নিয়ত হবে অন্তর থেকে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে চমৎকার ভাবে বলছেন যে সূরা আদিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে ওয়াহুসিলা মা ফিস সুদূর। সেদিন আল্লাহ তাআলা তোমাদের অন্তর সমূহে যা রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সুতরাং আপনার আমার অন্তরে কি রয়েছে?
মানুষ হয়তো জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয় সম্পর্কে অবগত। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের কাজগুলোকে করতে হবে। আর যখন নিয়ত পরিশুদ্ধ হবে এবং আমরা যখন আল্লাহ তাআলার নিকট কোনো বিষয়ের প্রতিদান চাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই বিষয়গুলো আমাদের জন্য পুরো করে দিবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি বিষয়, আজকে জুমার দিন আমরা হয়তো গোসল করে এসেছি। গোসল করে আসার মধ্যে দুভাগ। সেটা কি? এক ব্যক্তি তার নিয়ত পরিশুদ্ধ করার কারণে সে নাজাত পেয়ে যাবে। কেমন? একজন ব্যক্তি গোসল করলো, সে বলল যে জুমার দিন গোসল করা সুন্নাহ। জুমার দিন গোসল করে সে মসজিদে আগে ভাগে আসার চেষ্টা করলো, প্রথম কাতারে থাকলো, পায়ে হেঁটে আসলো। তার জন্য কি? একটি উট কুরবানি করলে যে পরিমাণ নেকি, তার আমলনামা সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনের সগীরা গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ হচ্ছে এক শ্রেণীর মানুষ, গোসল করে আসলো। আরেক শ্রেণীর মানুষ গোসল করলো কি কারণে? যে আজকে প্রচন্ড গরম, এই জন্য গোসল করলাম। যদি গোসল না করি তাহলে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। যদি শীতের দিন হতো তাহলে আমি গোসল করতাম না। এরকম যদি একজন মানুষের চিন্তা ভাবনা হয়, তাহলে সে এই নেকিগুলোতে সে বঞ্চিত হয়ে যাবে। তাহলে নিয়তের কারণে এই ভাগ। জুতা আমরা সকলেই পরি, জুতা অমুসলিমরাও পরে, ইহুদি খ্রিস্টানরাও জুতা পরে। কিন্তু জুতা যদি একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী পরে যদি আল্লাহ তাআলার কাছে কোনো নেকির আশা করে, আল্লাহ তাআলা তাকে নেকি দিবে। আপনি আপনার জীবনের যে কোনো ছোট কাজই বলেন না কেন, সকল কাজ করার পর যদি আপনি আল্লাহ তাআলার নিকট নেকির আশা করেন, নেকির প্রত্যাশা করেন, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই প্রতিদান পাবে। এজন্য আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি এবং আমরা যেন কোনো কাজকে ছোট করে না দেখি, তুচ্ছ তাচ্ছিল্য করে না দেখি, এবং দুনিয়াবী জীবনে আমরা যেই কাজগুলোই করে থাকি না কেন, এই কাজগুলো অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার নিকট প্রতিদান চাইতে হবে। দেখুন একটি আশ্চর্যজনক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার এক সাহাবী ওযুর পানির পাত্র আগিয়ে দিলেন, ওযু করার পাত্র দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সাল, তুমি কিছু একটা আমার কাছে চাও। কি চাও? তখন ওই ব্যক্তি এর বিনিময় চাইলো যে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। দেখুন, ওযুর পানি একজনকে আগিয়ে দেওয়া, এটা কি খুব বড় একটি কাজ? খুব বড় একটি কাজ আমাদের দৃষ্টিতে, খুব বড় একটি কাজ না, মানে ছোট একটি কাজ আমরা মনে করি। এই ছোট একটি কাজ করার পর রাসূল তাকে বলছে যে তুমি কিছু একটা চাও আমার নিকট। কি চাও? বলো কি চাও? তিনি কি চাইলেন? যে জান্নাত চাইলেন। শুধু জান্নাতই চায়নি, বরং তিনি বলছে যে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সাধারণ জান্নাত না, রাসূলের জান্নাত সে চায়। এজন্য আমরা দুনিয়াবী জীবনে আমরা যে কোনো কাজ করি না কেন, যে কোনো ভালো কাজ করি না কেন, এই ভালো কাজ করার পর আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। আপনি 10 টাকা মসজিদে দান করেন, দান করে আল্লাহ তাআলার নিকট জান্নাত চান, আপনার জান্নাত আপনি চান। এজন্য সকল বিষয়, কারণ আপনি তো একজন মুসলিম, আর মুসলিম হিসাবে আপনার সকল বিষয় হলো কল্যাণকর। আপনি যত ছোট কাজই করেন না কেন, একজন অমুসলিমের জন্য এই অফারটা নাই। একজন অমুসলিম আপনি দেখতে পাবেন আমাদের দেশে 10 টাকায় আহার, 1 টাকায় আহার, 5 টাকায় আহার, অনেক কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু অমুসলিম তার এই দান খয়রাতের কোনো ফায়দা হবে আল্লাহ তাআলার নিকট? কোনো ফায়দা হবে না, কোনো কার্যকারী হবে না। সে যদি তার জীবনের সমস্ত কিছু দিয়ে দেয়, আজকে সারা বিশ্বে দেখুন অমুসলিমদের বড় বড় সংস্থা দেদারসে টাকা দান করছে, কিন্তু সে আখিরাতে তার কোনো অংশ নাই। কারণ তার মূল বিষয় যেটা ইসলাম, ঈমান, সেটাই তার নাই। এজন্য সে যতই ভালো কাজ করুক না কেন, তার এই ভালো কাজের কোনো ফায়দা সে আখিরাতে পাবে না। কিন্তু আপনি তো একজন মুসলিম, আমি তো একজন মুসলিম, আমি যত ছোট কাজই করে না কেন, যদি আমার নিয়তটা পরিশুদ্ধ থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে এর বিনিময়ে আমি যা কিছুই চাই না কেন, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সে বিষয়টা আমাকে দিবেন। এজন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্না শব্দের পরে যদি মা আসে, তাহলে আরবি গ্রামারে মার কোনো অর্থ হয় না। তাহলে আল আ'মালু বিন্নিয়াত, আপনার সমস্ত কাজ হলো নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আপনার জন্য কিছুই নেই, বরং আপনি যা করবেন, যেটা চাইবেন সেটাই পাবেন। যে নিয়তে করবেন সেই নিয়তই আপনি পুরা পাবেন। আপনি সমাজে একটি মসজিদ নির্মাণ করলেন যে আপনি লোক দেখানোর জন্য, মানুষ আমাকে বলবে যে অমুক ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। তো আপনার রাস্তা থেকে মসজিদটা একটু দূরে, একজন গরিব মহিলা বা একজন গরিব ব্যক্তি তাকে সে মসজিদে দিবে এরকম কিছু তার নাই।
সে যে অর্থ দিয়ে মসজিদে সহযোগিতা করবে এমন কিছু তার নাই। এখন এই মহিলা বা এই লোকটি চিন্তা করলো যে এই যে মসজিদে ইট যারা আনা নেওয়া করে, বালু যারা আনা নেওয়া করে, সিমেন্ট যারা আনা নেওয়া করে, তাদের তো কষ্ট হয়। তো আমি তো মসজিদে টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারলাম না, তো তারা যেই তো কষ্টে হাঁপায় যায়, এই জন্য মহিলা কি করলেন, তার কলের এক গ্লাস ঠান্ডা পানি তাদেরকে খাইয়ে দিলেন। তাহলে বলুন তো, এক ব্যক্তি মসজিদ নির্মাণ করে যেই নেকি না পাবে, এক মহিলা সে এক গ্লাস ঠান্ডা পানি পান করার কারণে এর চেয়ে বেশি নেকি পাবে। কারণ পার্থক্য কোথায়? নিয়তে। পার্থক্য কোথায়? আপনার নিয়তে। কারণ নিয়তের খবর কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আপনার সমাজবাসী হয়তো বলবে আপনি হাজী, আপনি গাজী, আপনি মসজিদ নির্মাণদাতা, আপনি কবরস্থান নির্মাণদাতা, আপনি মাদ্রাসা নির্মাণদাতা, কিন্তু আপনার অন্তরের খবরটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এজন্য ভাই আমার, এই নিয়তের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর নিয়তের সাথে সম্পর্ক হচ্ছে অন্তর। অন্তরের মালিক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য দুনিয়াবী সকল কাজ আমাদেরকে কিসের জন্য করতে হবে? একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, সন্তুষ্টির জন্য করতে হবে। আপনি মসজিদে সালাত আদায় করবেন কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। এজন্য মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, মসজিদ আল্লাহ তাআলার ঘর। মসজিদে আসতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য যেন আমরা মসজিদে আসার ক্ষেত্রে ভেদাভেদ সৃষ্টি না করি। আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকতে পারে, আপনাকে আমার পছন্দ না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার মসজিদে আসতে আপনার কিসের সমস্যা? কোনো সমস্যা থাকার কথা না। কারণ মসজিদটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আপনাকে আমাকে মসজিদে আসতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এবং যখন আমরা কোনো কিছু শ্রবণ করব, সেটা আমাদেরকে অবশ্যই কোরআন ও সুন্নাহ মোতাবেক মেনে আমাদেরকে অবশ্যই কথা শ্রবণ করতে হবে। যদি আমরা এই বিষয়গুলো না মানি, আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আর যদি পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে অন্য কোনো পন্থা হয়, তাহলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে না। আমরা যেমন পূর্বে একটি হাদিস উল্লেখ করেছি, তদ্রূপ সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল। সকল ক্ষেত্রে, সকল কর্মে, সকল কাজে তিনি আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে যেটা করতে বলেছেন, করতে নিষেধ করেছেন, এই পথ পন্থা অবলম্বন করার মাধ্যমে আমাদের জন্য মুক্তি এবং নাজাত রয়েছে। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই একটি বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা দিয়েছেন। আমরা সকলেই যদি আমাদের এই বুদ্ধি দিয়ে চিন্তা করি, তাহলে আমরা সত্যটা, হকটা, ন্যায় কথা যেটা, এটা আমরা সকলেই উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা আমাদের এই সুন্দর বুদ্ধি থাকার পরেও যদি আমরা হকটা না বুঝি, সুন্নাহটা না বুঝি, তাওহীদটা না বুঝি, শিরিকটাকে না বুঝে দূরে থাকি, বিদআতকে যদি আমরা দূরে না রাখতে পারি, তাহলে কিয়ামতের দিন আপনি যতই বলেন ওই হুজুর আমাকে গোমরা করেছে, আল্লাহ তাআলা কি আপনার কাছ থেকে এটা নিবেন? নিবেন না। কেন নেবেন না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 7টা থেকে 8টা সূরায় বলেছেন যে আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। সুতরাং আপনি যদি আমার মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যান, আপনি যদি চিন্তা করেন যে আমি কিয়ামতের দিন হুজুরের নামে নালিশ করব, এটা কি সম্ভব হবে? হবে না। বরং আপনার গুনার কারণে, আপনার পাপের কারণে আপনাকেই শাস্তি ভোগ করতে হবে, হুজুর শাস্তি ভোগ করবে না। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে, মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছে, এজন্য দিনের জ্ঞান যেটা বেসিক, যে জ্ঞানটা, আপনাকে আলেম হয়ে খুতবা দিতে হবে এরকম না। দিনের যে বেসিক জ্ঞানটা, যতটুকু না জানলেই নয়, ফরজ যে বিধানগুলো, এগুলা প্রত্যেকের আমাদের জন্য জানা জরুরি। জরুরি কি জরুরি না? জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো জেনে মানার পরিপূর্ণ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যে বিষয়গুলো বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ত সম্পর্কে। এটি অনেক ব্যাপক আলোচনা, আমরা সংক্ষিপ্তভাবে বিষয়টি উপস্থাপনা করার চেষ্টা করেছি এলোমেলোভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিয়তকে পরিশুদ্ধ রেখে একমাত্র খালেসভাবে তার ইবাদত করে জান্নাতে যেন আমরা সকলে একত্রিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়গুলো আমরা বললাম, প্রথমত আমাকে এই বিষয়গুলো আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন, এবং আপনাদের সকলকে এই বিষয়গুলো আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, والصلاة والسلام على خير البرية وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। আমরা হতভম্ব, আমরা হতবাগা যখন আমরা দেখতে পাই বিশ্বের আমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম বোন কাফেরদের বোমার আঘাতে নির্যাতিত, নিষ্পেষিত, তাদের ধন সম্পদ সব লুট করে নিয়ে গিয়েছে। এমনকি আজকে জুমার দিনে হয়তো অনেক মুসলিম ভাইরা মসজিদে জুমার সালাত আদায় করার জন্য যেতে পারেনি। আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। আমরা মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারি তার চেয়েও কঠিনভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। কারণ আজকে এই মিডিয়াগুলো তো আমাদের হাতে নেই, মিডিয়াগুলো সব পরিচালনা করে ইহুদি খ্রিস্টানরা। সুতরাং ইহুদি খ্রিস্টানরা এমন কিছু প্রচার প্রচারণা করবে না যার মাধ্যমে আমাদের ইমানি জজবা আরো বেড়ে যায়। এই জন্য আমরা যে বিষয়গুলো দেখতে পাই এর চেয়েও কঠিনভাবে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এই জন্য আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, আমরা ব্যথিত। এই জন্য সকলকে আহ্বান জানাবো, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের অন্তরে জিহাদি চেতনা অবশ্যই রয়েছে। যদি আজকের এই যুগে সালাউদ্দিন আইয়ুবের মতো কোনো শাসক জিহাদের ঘোষণা দেয়, অবশ্যই আমরা জিহাদের সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু জিহাদের জন্য যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো আমাদের সকলকে জানতে হবে, জেলে জিহাদের কথা বলতে হবে। এজন্য যেহেতু আমরা আমাদের অস্ত্রসজ্জ নেই, আমরা ইমানে দুর্বল, আমলে দুর্বল, শক্তিতে দুর্বল, এই জন্য আমরা অন্তর থেকে তাদের জন্য ঘৃণা করি। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদের ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদের সকলকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। আল্লাহ যে সমস্ত অমুসলিমরা মুসলিমদের উপর নির্যাতন করছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের শাস্তি দিয়ে দাও। রব্বুল আলামিন, আজকে মুসলিমরা নির্যাতিত, রব্বুল আলামিন মুসলিমদেরকে তুমি সাহায্য দান করো। রব্বুল আলামিন মুসলিমদেরকে তুমি তাদের নিরাপত্তা দান করো। রব্বুল আলামিন মুসলিম সমাজে তুমি শান্তি বিরাজমান করে দাও। মসজিদের মুসল্লি ভাইয়েরা, আমরা হয়তো বিভিন্ন সমাবেশের মাধ্যমে, বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাই, কিন্তু আমাদের সকলের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা প্রত্যেক দিন আমরা যেন মুসলিমদের জন্য খাসভাবে দোয়া করি। যখন আমরা দোয়া করব, আমাদের দোয়ার মধ্যে যেন আমরা আমাদের নির্যাতিত মুসলিম ভাইদের জন্য দোয়ায় শামিল রাখি। আপনি মিটিং মিছিল করতে পারবেন, কিন্তু আপনি মুনাজাতে মুসলিম ভাইদের কথা স্মরণ করে একবার চোখে পানি আনেন তো, আপনার ইমানি জজবা কত বেশি। একবার আনেন তো আপনি নির্যাতিত মুসলিম ভাইদের কথা স্মরণ করে। এটা অত্যন্ত কঠিন বিষয়। এই জন্য যখনই আমরা আমাদের জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজন পিতামাতার জন্য দোয়া করব, তখনই আমাদের দোয়ার মধ্যে মুসলিম ভাইদেরকে অবশ্যই শামিল রাখবো। এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা দাম'i দিয়ারাহুম ওয়া তাম্মির আকদামাহুম ওয়া আনযির বিহিম বাসাকাল লাযী লা তুরাদ্দু আনিল কওমিল মুজরিমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের শিবপুর ইউনিয়নে হয়তো আজকে 3টা বাজে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ। আপনারা সকলেই সেখানে থাকবেন এবং প্রত্যেকের সাধ্য অনুযায়ী দেশীয় পণ্য ব্যবহার করার চেষ্টা করবেন, অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদের পণ্য বয়কট করার চেষ্টা করবেন। এটা প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়টা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ, এবং সকলেই শান্তিপূর্ণভাবে সেই সমাবেশে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নিয়তের খবর জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নিয়ত অনুযায়ী, আমাদের নেকি অনুযায়ী, আমাদের নিয়ত অনুযায়ী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিআহিব্বা ইলাইনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।